ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। আবার দেখুন, একটি আর্টিকেলে ফালতু একটি আর্টিকেলে নিউজ প্রকাশিত হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। দেখুন কি বলা হয়েছে। সরকারি কর্মচারীদের কপাল খুলে গেল, কেন্দ্রের সাথে সমতা রেখে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের। তো কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে, কি বলা হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হেডিংয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন, সরকারি কর্মচারীদের কপাল খুলে গেল, কেন্দ্রের সঙ্গে সমতা রেখে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের। কোন রাজ্যে ঘোষণা করলো ডিএ বৃদ্ধি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজকে 18 তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে, 10টা সাড়ে 10টার সময় নিউজটি আর্টিকেলটি বেরিয়েছে। কি বলা হয়েছে, দারুণ খুশির খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্যের সরকার ডিএ বৃদ্ধি করে। ভোটের পরে কিন্তু ভালো খবর এলো কর্মচারীদের জন্য। কি ভালো খবর, চলুন দেখে নেওয়া যাক। সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। কত পার্সেন্ট তাহলে ডিএ বৃদ্ধি করলো, হেডিংয়ে তো বলা হয়েছে যে ডিএ বৃদ্ধি করলো, কিন্তু পশ্চিমবঙ্গের কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডিএ বৃদ্ধি বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু টানাপোড়েন বিভিন্ন রকম সমস্যা চলছে সরকারি কর্মচারীদের মধ্যে। ডিএ বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বিক্ষোভ বা আন্দোলনের কথা কম বেশি সকলেই জানেন। এবার এলো কিন্তু আরেক বড় খবর। কি বড় খবর এলো, একের পর এক সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এবার আরও খুলল কপাল। জানিয়ে রাখি, নয়া বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের মাইনে বাড়ার ঘোষণা করলো রাজ্য সরকার। ইতিমধ্যেই ভোটে জয়ী হতে না হতেই বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই রাজ্যের নির্দিষ্ট কিছু সরকারি কর্মচারীদের, দেখুন এই রাজ্যের নির্দিষ্ট কিছু নির্দিষ্ট কর্মচারীদের কথা বলা হয়েছে, আপনার নয় তো, ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। ঈদের ঠিক আগেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই খবর। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিসেসের অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হচ্ছে, যার ফলে এক লাফে কিন্তু বেতন বাড়বে অনেকটাই কিন্তু বেতন বাড়তে চলেছে। বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পান কিন্তু এই সকল সরকারি কর্মচারীরা। এবার তাদের আরও কিন্তু 4% হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে তারা পাবেন কিন্তু 50% হারে কিন্তু ডিএ। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়নি বা এখনও পর্যন্ত জানা যায়নি। অল ইন্ডিয়া সার্ভিসেস কর্মীদের, অর্থাৎ যে রাজ্যের এআইসিপিআই অফিসাররা এই নয়া হারে কিন্তু এআইএস এবং আইপিএস অফিসাররা এই নয়া হারে কিন্তু মহার্ঘ ভাতা পাবেন। 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু নয়া হারে কিন্তু ডিএ প্রযোজ্য হবে। এবং বাকি সরকারি কর্মচারীরা কি পাবে না, এখানে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে বকেয়া মহার্ঘ ভাতা জুন মাসে বেতনের সাথে কিন্তু সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে। এরই পাশাপাশি এই ঘোষণার পরে মুখে হাসি ফুটেছে ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীদের। প্রসঙ্গত, বর্তমানে 50% হারে কিন্তু ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জুলাই মাসে ফের কিন্তু তাদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে। এই পুরো ভিডিওটি দেখার পরে লাস্টে কি হলো, ছত্তিশগড় রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। তো যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মেন ফোকাস কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, এইসবের আপডেট। যখনই আর্টিকেলটি কিন্তু বেরোয়, বিভিন্ন রকম নিউজ বা বিভিন্ন রকম খবর বেরোয়, তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হয়। এটা কিন্তু ছত্তিশগড়ের কথা বলা হয়েছে। তো আবার কোনো নতুন যখন ভিডিও আসবে বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখন পরবর্তী আপডেট আসবে, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এই ধরনের ছত্তিশগড় থেকে শুরু করে সমস্ত রাজ্যের আপডেট কিন্তু দেয়া হয়। যখনই আর্টিকেল বেরোয় কিন্তু নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।